এই দেশ কোনো দিন সুন্দর হয় এদেরকে নিয়ে? যারা দিনকে রাত্র বানায়, রাত্রকে দিন বানায়, যারা বলে পিয়ার বোঝে না, খায় না, মাথায় দেয়, এ ধরনের কোনো কথা? আমাদের তো ওই এমপি হওয়া, মন্ত্রিত্ব, এটা তো আমাদের ইতিহাসে নাই। এর জন্য তো আমরা রাজনীতি করি না। আমরা তো কল্যাণের জন্য দেশের রাজনীতি করি। যে এই পদ্ধতি যদি দেশের জন্য সুন্দর হয়, তাহলে আপনি এটাকে ঘৃণা সহকারে খায় না, মাথায় দেয়, এটা বলবেন কেন? কেন বলবেন? ব্যাপার কি? আপনি কি দেশে সুন্দর চান না? এই জন্য আমরা পিয়ার পদ্ধতি আমরা দাবি করেছি। এরপরে আমরা বলেছি যদি আপনারা একমত না হয়, তাহলে আপনারা গণভোটের পরিবেশ করেন। দেখেন মানুষ কি চায়, বিভিন্ন সময় এক একটা জরিপ করে নিয়ে এসে পেপার পত্রিকায়, তারপরে ওইটারে আবার ছেড়ে দেয়। কিছুদিন আগে সুজনের ছেড়েছিল, 71% মানুষ কি চায়? পিয়ার পদ্ধতি নির্বাচন চায়। আবার কালকে আবার সফল চাষে চায়। আর কোন দিকে আমরা যাই এখন বাস্তবে দেখার জন্য আপনারা এইটা রেফারেন্ডাম ছেড়ে দেন, গণভোট ছেড়ে দেন। দেখেন যদি দেশের জন্য কল্যাণ, এইটাই তো আমরা চাই। আমাদের তো অত শিক্ষরম নাই। আমরা তো দেশের কল্যাণ, আমাদের তো ওই এমপি হওয়া, মন্ত্রিত্ব, এটা তো আমাদের ইতিহাসে নাই। এর জন্য তো আমরা রাজনীতি করি না। আমরা তো কল্যাণের জন্য দেশের রাজনীতি করি। এখন আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে। করেন, যদি দেশ ভালো হয় আমাদের তো কোনো দুঃখ নেই, কিন্তু আমরা যেটা ভালো মনে করছি বলতেই থাকবো। এই জন্য আপনারা জানেন ঐক্যমত্য কমিশনে সেখানে পিয়ার পদ্ধতি নির্বাচনের ব্যাপারে আমরা বারবার বলেছি যে আপনারা এটা আলোচনার টেবিলে নিয়ে আসেন, কিন্তু যারা ওখানে দায়িত্ব পালন করেছে তারা এটা নিয়ে আসে নাই। এমনকি আমরা আমাদের পক্ষ থেকে চিঠি দিয়েছি, চিঠির কোনো মূল্যায়ন করে নাই, বরঞ্চ তারা এইটাকে মূল্যায়ন না করে আমাদেরকে বাধ্য করে রাস্তায় নামিয়েছে আওয়াজ তোলার জন্য। আওয়াজ তুলতেছে। এরপরে জুলাই সনদের আপনারা জানেন আইনি ভিত্তি দেবে না। সেখানে বিএনপি কি বলছে, পরবর্তীতে যা বলুক, আগে যেটা বলছে আমরা রাস্তায় নামার আগে, যে এটা সংসদ যখন তৈরি হবে, নতুন সরকার, তারা এটা আইনি ভিত্তি 2 বছরের মধ্যে এটা দিবে। আমি বলি যেটা দেবেন এটা এখন দিলে অসুবিধা কি? যখন দিবেনি এখন দিলে অসুবিধাটা কি? কারণ এখন যে সরকার, যত বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে তারা এখন দায়িত্ব পালন করছে, যদি একক কোনো সরকার ক্ষমতায় আসে তখন কি এই পরিমাণ ম্যান্ডেট তাদের পক্ষে থাকবে? হ্যাঁ, তখন তাদের উপরে বিভিন্ন ধরনের আশপাশের যারা বন্ধুর নামে বিভিন্ন কাজের স্বার্থন্বেষী মহল, বুঝলেন নাই কোথায় বলতে চাইছি, এরা কি আপনাকে সুন্দরভাবে সবকিছু বাস্তবায়ন করতে দিবে? এই জন্য আমরা বলছি যে আপনাদের মন থাকলেও এইটা পড়ার মতো পরিবেশ থাকবে না। এই জন্য যেহেতু আমরা সবাই একমত হয়েছি, জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে। আর জুলাই সনদের ভিতরে যেই বিষয় যেগুলো ঢোকে নাই, গুরুত্বপূর্ণ পিলখানা হত্যা ট্রাজেডি, এরপরে শাপলা চত্বরের হত্যা ট্রাজেডি, এগুলো সব ওই জুলাই সনদের ভিতরে আসতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসতে হবে। আইনি সনদ এইটাকে আইনি ভিত্তি দিতে হবে। আর বিএনপি সালাউদ্দিন সাহেব বলেছে কয়েকদিন আগে যে আইনি যদি কোনো নিয়ম থাকে তো এটা করে নেব। আমার কোথায় কোনো আপত্তি, আগে এত আপত্তি ছিল কেন? রাস্তায় থাকার পরে এখন আপত্তিটা কমছে কেন? এটা কোনো কি রাজনীতি করতেছে? ধোঁকাবাজি ভালো লাগে? এদেশ কোনোদিন সুন্দর হয় এদেরকে নিয়ে? যারা দিনকে রাত্র বানায়, রাত্রকে দিন বানায়, যারা বলে পিয়ার বোঝে না, খায় না, মাথায় দেয়, এ ধরনের কোনো কথা? এটা কি বলে একটা রান্দাবাড়ি খেলা নাকি? এটা একটা দেশ। আপনার আমার সিদ্ধান্তের কারণে, আপনার আমার ভুলের কারণে লক্ষ লক্ষ মানুষ জীবন বিপন্নের পথে চলে যেতে পারে।